এখন ঠিক বাজে সকাল 8:30। আর সকালবেলা আজ উঠেছি অনেকটাই ভোরে, কারণ যেহেতু সকালবেলা উঠে পুজোর আয়োজন করতে হবে। সকালবেলা স্নান টান করে বসে পড়েছি আলপনা দিতে। তবে খুব একটা ভালো পারি না, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। ওই কাজ চালিয়ে নিতে মতন পারি। এখানে ভাই নারকেল কুড়ছে, এখানে বড় মা আর আমি রয়েছি পুজোর দায়িত্বে, সাথে বোনও চলে এসেছে। আর ওদিকে দিদিভাই আর মা রয়েছে রান্নার দায়িত্বে। আর এখানে আমি মোকাম তৈরি করছি। কটা মোকাম হবে? 5টা। প্রায় আয়োজন শেষের দিকে, এবার আমরা অপেক্ষায় আছি কখন ঠাকুর মশাই আসবে। ওখানে বোন আছে, ফুলের জায়গায় একটা হোমের। কাল রাত্রির থেকে খালি মনে হচ্ছিল এই বুঝি ভোর হয়ে গেল। অ্যালার্ম দেওয়া ফোনে আছে, তাও যেন এরকম মনে হয়। এটা কি শুধু আমারই হয় নাকি অনেকেরই হয়? কমেন্ট করে জানিও তো। ঠাকুরমশাই এসেছিলেন 11টার সময়, আর ওনার আসার কথা ছিল 10টায়। আমরা সকলেই উপোস করে প্রায় বসেছিলাম, আর আমাদের উপোস করা দেখে বিতানও বলে যে সেও নাকি উপোস করবে। অতএব তার উপোস করাটা নিয়ে একটুখানি বাড়ির সকলের আপত্তি ছিল যে ছোটো মানুষ তো, সে অনেকক্ষণ থাকতে পারবে কি না। আর পুজোর দিন যেহেতু গুরু পূর্ণিমার দিন, সত্যনারায়ণ পুজো, তাই অনেকের বাড়িতেই পুজো থাকে। সেক্ষেত্রে সেটা তো হচ্ছে কিছু বলার থাকে না ঠাকুরমশাই কখন আসবে। কিন্তু তার ওই আমি সবার সাথেই উপোস করব, তো সেও উপোস করেই বসে আছে পুষ্পাঞ্জলি দেবে বলে। পুজো প্রিপারেশনের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে আমি আগে আপলোড করেছি, সেগুলো যদি তোমরা দেখে না থাকো আমি ভিডিওর ওপরে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। অবশ্যই আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে দিও।